সারাদিন কাজের পর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা হয়। ঠিক এ সময় শরীরে ঘামের গন্ধ ছোটে, আর এই গন্ধ নিয়েই বিছানায়। বাংলাদেশের শতাধিক প্রজাতির সাপের দেখা মেলে। এই সাপদের বেশিরভাগের কামড়ে মানুষের মৃত্যু হয় না, কারণ এরা নির্বিষ। তবে কিছু সাপ আছে যাদের কামড়ে মৃত্যু হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য 3 প্রজাতির গোখরো, 2 প্রজাতির ঢোড়া, 4 প্রজাতির বোড়া, 3 থেকে 4 প্রজাতির সামুদ্রিক সাপ ও 2 থেকে 1 প্রজাতির কোরাল সাপ এবং পাতি কেউটে সহ 4 প্রজাতির কেউটে আছে, যা বিষধর। এর কামড়ে মানুষের মৃত্যু হয়। এই বিষাক্ত সাপদের একটি হচ্ছে গুপ্তঘাতক বিষাক্ত কেউটে। এই সাপ কামড় দিলে বিষ প্রয়োগ হবেই। এটি একটি ফনাহীন সাপ। বাংলাদেশে এই কেউটে সাপ কালাস নামেও পরিচিত। এদের ইংরেজি নাম কমন ক্রেট। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলে তবে এর পক্ষে বিপক্ষে অনেক নানা মত থাকলেও বৈজ্ঞানিকভাবে সাপের ঘ্রাণ শক্তি আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশের সব জায়গায় এই সাপ আছে, কিন্তু মানুষের চোখে পড়ে না, কারণ এরা নিশাচার। গভীর রাতে এরা বিচরণ করে। এরা খারাপভাবে উপরে উঠতে পারে এবং উপরে উঠে মানুষের বিছানায় চলে যায়। বিছানায় গিয়ে অবস্থান করে মানুষের পাশে। এজন্যই একে ঘামচাটা সাপ বলা হয়। ঘুমন্ত অবস্থায় পাশ ফেরার কারণে মানুষের শরীরের নিচে চাপা পড়ে, অথবা হাত পাছে কামড় দেবে ঠিকই, কিন্তু বিষ প্রয়োগ করবে না। কালাচের কামড়ে কোনো ড্রাই বাইট নেই। সে কামড় দেওয়া মানেই বিষ প্রয়োগ হবেই। তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সাপে কামড় দিলে মানুষ তা বুঝতেই পারে না, কারণ সাপটির দাঁত মশার হুলের মতো। তাই কামড়ে বেশিরভাগ সময় দাগ পড়ে না, কোনো রকম জ্বালা যন্ত্রণা হয় না, আক্রান্ত জায়গা ফুলে না। 90% রোগী বুঝতেই পারে না তাকে সাপে কামড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই রোগী ভোরবেলায় প্রচণ্ড তলপেটে ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠে। রোগীর চোখের পাতা পড়ে আসে, বমি বমি ভাব হয়, জ্বর হলে যেমন অস্বস্তি হয় তেমনটা হয়। সময়ের সাথে সাথে রক্ত জমাট বাঁধা শুরু করে। তাই এ অবস্থায় রোগীকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ বা জেলা সদরে নিতে হবে দ্রুতই। মে থেকে ডিসেম্বর পর্যন্ত। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও গবেষক আদনান আজাদ আসিফ জানান, বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সাপ কালাচ। সারা দেশই এর বিচরণ। ঘুমন্ত মানুষকে কামড় দেয় বলে এরা গুপ্তঘাতক। বেশিরভাগ সময়ে আক্রান্ত ব্যক্তি টেরই পান না যে তাকে সাপে কেটেছে, কারণ এর কামড় ব্যথাহীন। তিনি বলেন, বেশিরভাগ সাপের কামড়ে যেমন আমাদের মৃত্যু হয় না, তেমনি যে সাপ বিষধর তা নিয়ে বেশিরভাগ মানুষের ধারণা নেই। যার কারণে কোন সাপের কামড়ে বিষ আছে বা নেই তা নিয়ে জানার সাথে সাথে কিভাবে চিকিৎসা নিতে হবে তা জানে না। এর কারণে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সঠিক ধারণা নেই। পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য সাপকে রক্ষা করতে এবং সাপের কামড় থেকে জীবন বাঁচাতে সচেতনতার বিকল্প নেই। এই সাপ থেকে বাঁচতে হলে যা করতে হবে, এই সাপ থেকে বাঁচতে হলে আপনাকে যা করতে হবে: নাম্বার 1, অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে। নাম্বার 2, রাতে চলাচল করলে টর্চ লাইট ব্যবহার করতে হবে। নাম্বার 3, সাপটিকে দেখলে তাকে মারতে না গিয়ে তাকে নিজের মতো চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এবং নাম্বার 4, বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। নিয়ে যান। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানা দরকার। গ্রামে সাপে কামড়ালে আমরা ওঝার কাছে যাই, এতে আরও রোগীর অবস্থা খারাপ হয়। কেননা বিজ্ঞানসম্মতভাবে ওঝা কিছুই করতে পারে না, বরঞ্চ এতে রোগীর আরও অসুবিধা হয়। তাই সাপে কামড়ানো রোগীকে যত দ্রুত সম্ভব কম নড়াচড়ার মাধ্যমে নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বন্ধুরা, আশা করি এখন থেকে আপনারা সচেতন হবেন এবং আপনার আশেপাশের মানুষদেরও সচেতন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনি যদি দশ সলিউশনসে নতুন হন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দাবিয়ে দিন আর উপভোগ করুন নিত্য নতুন দারুণ সব ভিডিও। বন্ধুরা, সবাই ভালো থাকুন। স্টে কুল। আল্লাহ হাফেজ।